আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ সেই রকম ঝালখোরদের জন্য নিয়ে এসেছি সুপার ডুপার ঝাল একটা রেসিপি, আর তা হলো হট সস। আজ এই হট সসটা তৈরি করতে ব্যবহার করেছি নাগা মরিচ বা বোম্বে মরিচ, যে নামেই চেনেন না কেন। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। হট সস বানানোর জন্য এখানে আমি হাবানেরো পেপার বা নাগা মরিচ নিয়েছি 2 কাপের মতো, সাথে নিয়েছি 4 কোষ রসুন, অল্প পুদিনা পাতা, এটা অপশনাল, ধনে পাতা নিচ্ছি পছন্দ মতো। এখন সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার না থাকলে পাটায় পিষে নিতে পারেন। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বা কড়াই দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সবগুলো উপকরণ। এখন যেহেতু শীতের সময় এখন কাঁচামরিচ পাওয়া যাচ্ছে বাজারে, আপনারা চাইলে এই সসটা বানিয়ে সারা বছর খেতে পারেন। বাজারের কেনা ভেজাল সস থেকে এই সসের টেস্ট 1000 গুণে বেটার। হালকা নেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সেটাও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, নেড়ে মিশিয়ে নিচ্ছি। বারবারই নাড়ছি যেন নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, এটা অপশনাল, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট বা রেগুলার ভিনেগার, অনেকে এটাকে সিরকা নামেও চিনে থাকেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো আমের আচার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে না দিতে পারেন। এটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি বেটার মনে হয়। আপনারা চাইলে যে কোনো আচার বা তেঁতুল ইউজ করতে পারেন। এখন কিন্তু এটা অনেক ঘন, এভাবে আমি সংরক্ষণ করে রাখি, তাহলে বড় জার দরকার হয় না। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সসটা ইউজ করতে পারেন। আমি এখানে অল্প একটু ভিনেগার নিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। এখানে আমি অল্প অল্প করে হট সস মিক্স করছি। এখন যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এটা খাওয়ারের জন্য একেবারে পারফেক্টভাবে রেডি। এই হট সস আপনারা যে কোনো ঝাল নাস্তার সাথে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে এভাবে রেডি করে রেখে দিতে পারেন বড় কোনো জার বা কন্টেনারে। এই হট সস ফ্রিজে রেখে 1 বছরের মতো সংরক্ষণ করা যায়, আর বাইরে 3 থেকে 4 মাসের মতো ভালো থাকতে পারে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।